একদিন গভীর জঙ্গলের ধারে দুই বন্ধু, একটি বাঘ ও একটি বানর, এক অদ্ভুত মানচিত্র খুঁজে পেল। মানচিত্রে এক গুপ্তধনের সন্ধান দেওয়া ছিল, যা জঙ্গলের গভীরে কোথাও লুকানো আছে। বাঘ বলল, এই গুপ্তধন খুঁজে বের করলে আমাদের জীবন বদলে যাবে। বানর উত্তেজিত হয়ে রাজি হলো। তারা দুজনেই রওনা দিল। প্রথমেই তাদের সামনে এলো বিশাল এক নদী, যার উপর কোনো সেতু ছিল না। বানর দ্রুত গাছে উঠে দড়ির মতো লতা ছিঁড়ে নিল এবং বাঘের সাহায্যে সেগুলো দিয়ে একটি অস্থায়ী সেতু বানালো। তারা দুজনেই নদী পার হলো, কিন্তু তাদের ভ্রমণের প্রথম ধাপ এখনো শেষ হয়নি। নদী পার হয়ে তারা গভীর জঙ্গলে ঢুকলো। সেখানেই তারা প্রথম বিপদের মুখোমুখি হলো। বাঘের ধারালো নখের আওয়াজ শুনে একটি বিশাল সাপ তাদের দিকে ধেয়ে এলো। বাঘ সাহস করে সাপটির মুখোমুখি দাঁড়ালো, আর বানর বুদ্ধি খাটিয়ে লম্বা একটি লাঠি তুলে সাপটিকে ভয় দেখালো। একসঙ্গে কাজ করে তারা সাপটিকে তাড়িয়ে দিল। অভিযান চলতে থাকলো। এবার তারা এক অদ্ভুত জায়গায় পৌঁছলো, যেখানে পাথরের উপর নানা ধরনের চিহ্ন খোদাই করা ছিল। বানর মানচিত্র দেখে বুঝলো যে পাথরের চিহ্নগুলো আসলে ধাঁধা। ধাঁধার সমাধান করলেই গুপ্তধনের দিকে যাওয়ার পথ খুলবে। বাঘ ধাঁধার শক্তিশালী দিকগুলো বিশ্লেষণ করলো, আর বানর তার চটপটে মাথা দিয়ে উত্তর বের করলো। ধাঁধার সমাধান হতেই পাথরের দরজা খুলে গেল। এরই মধ্যে তারা দেখতে পেল পিছনে বিশাল বড় একটি পাথর তাদের দিকে ধেয়ে আসছে। তারা দৌড়ে পাথরের গুহার ভিতরে ঢুকে পড়ল। দরজা খুলে তারা ঢুকলো এক অন্ধকার গুহায়। সেখানে তারা গুপ্তধনের ঝলমলে সিন্দুক দেখতে পেল, কিন্তু সিন্দুকের চারপাশে ছিল কাঁটাযুক্ত ফাঁদ। বানর কাঁটাগুলো পার হয়ে সিন্দুকের কাছে গেল, আর বাঘ তার শক্তি দিয়ে ফাঁদগুলোর অংশ সরিয়ে ফেলল। অবশেষে তারা সিন্দুক খুলল এবং গুপ্তধন পেয়ে গেল। গুপ্তধনের মধ্যে ছিল সোনা, রত্ন আর এমন কিছু বস্তু যা দিয়ে তাদের জীবন উন্নত করতে পারবে। কিন্তু তারা শুধু নিজেদের জন্য সবকিছু রাখেনি। ফিরে এসে বাঘ ও বানর তাদের সঙ্গী সবাইকে ভাগ করে দিল, যাতে সবাই ভালোভাবে বাঁচতে পারে। এই অভিযানে বাঘ ও বানর শিখিয়েছিল যে সাহস, বুদ্ধি আর বন্ধুত্বের সমন্বয়ে সব বাধা অতিক্রম করা সম্ভব।